আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নিজেই বানিয়ে ফেললাম ৫০০ কয়েল পাখির জন্যে দোতলা ঘর। মূলত এই ঘরটি করতে আমার বেশ কয়েকদিন ধরে লাগিছে। আমি কিন্তু বেশ কয়েকদিনই চেষ্টায় আমি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কয়েল পাখির ঘরটা সম্পূর্ণ করতে পারলাম। আমি এই ঘরটি করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি আসলে কি দিয়ে কি করব? ১ম এ কোনো পরিকল্পনা বুঝতে পারতেছিলাম না। YouTube এ অনেকের কয়েল পাখি ঘর দেখতে পারতেছিলাম। কিন্তু আসলে কারোরটাই আমার কোনো পছন্দ হচ্ছিল না। শেষমেশ নিজের পরিকল্পনায় আমি কিন্তু এই দোতলা ঘরটি বানিয়ে ফেললাম। তো মূলত এই ঘরটি বানাইতে কিন্তু আমার বেশ কয়েকদিন সময় লাগছে। যেহেতু আমি নিজে ঘরটা তৈরি করছি। মাঝে মাঝে আমার ভাইস্তারা একটু সাহায্য করেছে, তবে বেশি না। ওই মাঝে মাঝে সামান্য একটু। তবে পুরো ঘরটা কিন্তু আমি নিজেই করছি। আমার ঘরটা করার জন্য আমার বেশ কিছুদিন সময় লাগছে। আমি ১ম এ একটা গাছ কাটছি। যেহেতু আমাদের বাড়িতে গাছ ছিল, বাঁশ ছিল, এগুলো কাটছি আমি মিস্ত্রি দিয়ে আপনার গাছ কাটছি। গাছ কাটে সেগুলো মিল থেকে ফালায় আনছি। ফালায় এনে কিন্তু সেগুলো কয়েকদিন রোদ্রে শুকাইছি। সেগুলো শুকানোর পর কিন্তু আমি বাড়িতে রাখছি। রাখার পর আমি ভাবতেছি আমি আসলে কিভাবে ঘরটা তৈরি করব। অনেক ভেবেচিন্তে অনেক মানুষের কয়েল পাখি ঘর দেখে কারোরটা আসলে আমার ওইভাবে পছন্দ হয়নি। পরে নিজেই বানিয়ে ফেললাম আমার নিজের মতো করে একটা দোতলা ঘর। আমি কিন্তু ১ম এ ভাবছিলাম যে আমি কোয়েল পাখি যেহেতু পালন করব, আমার ইচ্ছা ছিল যে বেশ বড় করে একটা কোয়েল পাখি ঘর তৈরি করব। কিন্তু সেভাবে যেহেতু তৈরি করতে পারি নাই। কারণ আমি আবদ্ধ অবস্থায় আ মানে অনেক বড় ঘরের মধ্যে আমি কোয়েল পাখি পালন করব না। কারণ কোয়েল পাখি পালন করতে অনেক বড় ঘরের প্রয়োজন হয় না। কোয়েল পাখি কিন্তু সাধারণত ছোট একটা ঘরের মধ্যে পালন করলেই হয়। আর বাজারের স্টিলের যে বা নেটের যে ঘরগুলো আছে সেগুলো আমার কিন্তু তেমন পছন্দ হয়নি। আমাদের এলাকায় তেমন যেগুলো আছে আমার পছন্দ না হওয়ার কারণে আমি কিন্তু নিজেই আমার যেহেতু বাঁশ এবং কাঠ আছে, সেহেতু আমার যে একটা নিজস্ব পরিকল্পনা আছে, সেহেতু আমি আমার যেহেতু বাড়িতে সবকিছু আছে, আপনার হাতুড়, দা, কুড়াল বা করাত সবকিছু আমার আছে। যেহেতু আমি নিজেই পারি, সেহেতু ভাবলাম কি আমি এগুলো না করাই করে আমি নিজেই এগুলো বানিয়ে ফেলি। আপনারা যারা কোয়েল পাখি ঘর তৈরি করতে চান, তারা আমার এই ঘরটা দেখতে পারেন। এখানে কিন্তু অনায়াসেই ৫০০ কোয়েল পাখি পালন করা যাবে। যারা কোয়েল পাখি পালন করছে, আমি তাদেরকে ঘরটা দেখাই। তারা বলছে, "ভাই এখানে সর্বনিম্ন উপর নিচ দিয়ে ২৫০ বা ৩০০ এহ উপর এবং নিচেই উপরে ২৫০, নিচে ২৫০, সর্বনিম্ন উপরে ২৫০ এবং নিচে ২৫০, এভাবে সর্বনিম্ন ৫০০ কোয়েল পাখি পালন করা যাবে। তবে আমাকে বলছে যে আপনি যদি ৫০০ না পালন করে ৪০০ বা ৪৫০ এর ভিতরে রাখেন, তবে সেক্ষেত্রে আপনার আরো ভালো হবে। তাহলে জায়গাটা বেশি হবে, পরিবেশটা ভালো থাকবে, ভিতরে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। সেজন্য আমি কিন্তু ১ম এ ভাবছিলাম যে একতলা একটা বড় ঘর দেব। পরে অনেক ভেবেচিন্তে দেখলাম যে না, আমি যদি একতলা ঘর দিই তাহলে আমার শুধু জায়গা নষ্ট, সময় নষ্ট এবং আমার টাকা নষ্ট। আমি একটু অল্প জায়গার ভিতরে কিভাবে দোতলা ঘর তৈরি করা যায়, আমি সেই প্ল্যান করে লাস্টে আমি যখন কাঠ-বাঁশ সবগুলো ফালায় নিয়ে আসলাম এবং কাজগুলো করলাম, তখন কিন্তু আমি নিজেই ভাবি ফেলছি না, আমি দোতলা ঘর দেব। আমি একতলা ঘর দেব না। কারণ দোতলা ঘর দিলে সেখানে কিন্তু আমার জায়গাটা মানে এমন জায়গায় রাখছি আমি, যেখান থেকে আমি ইচ্ছা করলে কিছুদিন পরেও সেখান থেকে নিয়ে আরেক জায়গায় রাখতে পারব। যার কারণে আমি কিন্তু এই ঘরটায় দেখেন, আমি কিন্তু ঘরটা একপাশে রাখছি আমার, যেখানে আমার অন্যান্য খামার আছে তার একপাশে রাখছি। এখান থেকে কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি এখান থেকে সরাই আমি আরেকখানে রাখতে পারব। কিন্তু আমি যদি একবারে পার্মানেন্ট একটা ঘর তৈরি করি যেখানে শুধু কয়েল পাখির জন্য, তাহলে কিন্তু আমি সেখান থেকে ঘরটা সরাতে পারবো না। আর সেক্ষেত্রে যদি আমি ঘরটা সরাতে না পারি, তাহলে কিন্তু আমার বেশ টাকা ক্ষতি হয়ে যাবে। যদি মনে করেন যেখানে আমার অন্য কারো কারণে আমার ঘরটা সরাতে হবে, যদি আমি সরাতে না পারি পাকা ঘর করলে, তাহলে কিন্তু ঘরটা না সরাতে পারলে আমি কিন্তু ভেঙে ঘর সরাতে হবে। আর এই ঘরটা এমনভাবে আমি তৈরি করছি যে আমার এই ঘরে কিন্তু শুধু কয়েল পাখি না, আমার কিন্তু ফার্মি মুরগি বা দেশি মুরগি পালন করা যাবে। আমি এমন ভাবে ঘরটা তৈরি করছি, যদি আমি কয়েল পাখিতে আম লাভবান না হইতে পারি, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমি কিন্তু এখানে কয়েল পাখি না পালন করে আমি কিন্তু এখানে ফার্মি মুরগি বা দেশি মুরগি এগুলো পালন করবো। আপনারা জানেন যে আমার কিন্তু বাড়িতে বেশ কিছু দেশি মুরগি আছে। দেশি মুরগিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়ে পালন করি। তা ভাবছি যে আমি যদি ছেড়ে দিয়ে পালন করি, মানুষের এখানে ওখানে চলে যায়, অনেকে প্রতিবেশী ওইখানে চলে যায়। আমাদের এখানে কেউ কিছু বলে না, তারপরেও নিজের সেফটি নিজে থাকা ভালো। যার কারণে যদি আমার সেগুলো আবার নিজের আয়ত্তে থাকে, তাই ভাবছি যে এখানে পালবো কিনা। আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে। যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার সময় আমি যে কথা বলতেছি, আমার কিন্তু কথা হয়তো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন না। তার কারণে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমি ঘরটি তৈরি করতে কিন্তু আমার কত টাকা লাগছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। মূলত ঘরটা তৈরি করতে কিন্তু আমার বেশি টাকা খরচ হয়নি। কারণ আমার বাড়িতে কিন্তু গাছ ছিল, যেহেতু দেবদার গাছ ছিল, আমি কিন্তু দেবদার গাছ মিস্ত্রি দিয়ে কাটাইছি। কাটাই গিয়ে দেবদার গাছটা কিন্তু ফালাইছি। ফালানোর পরে আমি সেটা কিন্তু শুকায়
কাজ করা হয়েছে এবং বাঁশ আমাদের নিজের, যেহেতু বাঁশ এবং কাঠ আমাদের নিজের ছিল, সেহেতু বাঁশ আর কাঠের আমার কোনো খরচ হয়নি। শুধু খরচ হয়েছে আপনার টিন এবং নেটের। টিন এবং নেট দিয়ে কিন্তু বেশ টাকা খরচ হয়েছে। আমার কিন্তু টিন লাগছে ৩,০০০ টাকার এবং নেট লাগছে আমার প্রায় ১৫০০ টাকার। গড়ে আপনার এই শুধু এখানেই প্রায় ৪৫০০ টাকা খরচ হয়ে গেছে। আর যদি আমি মিস্ত্রি খরচ, যেহেতু আমি নিজে করছি, সেহেতু আমার কোনো মিস্ত্রি খরচ লাগেনি। আমার কিছু লোহা লক্কর লাগেছে, যেগুলো ৪-৫০০ টাকার মতো খরচ হয়েছে। আহ, গড়ে আমার প্রায় ৫,০০০ টাকার এই ঘরটা করতে শুধু ৫,০০০ টাকার নেট, লোহা, টিন এগুলো কিন্তু খরচ হয়েছে। তবে যদি আমি বাঁশ এবং যদি কাঠ করাই করতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার খরচ হয়ে যেত সর্বনিম্ন ১০,০০০ টাকার উপরে, কারণ বাঁশ আর কাঠের কিন্তু আমার আরো প্রায় ৫,০০০ টাকার উপরে খরচ যেত। যেহেতু আমরা বাঁশ এবং কাঠ কেনা লাগেনি, সেহেতু কিন্তু আমার এই ৫০০ কোয়েল পাখির ঘর মাত্র ৫,০০০ টাকা খরচ হয়ে লাগছে। এবং এই ঘরটা কিন্তু আমার খুব স্ট্রং এবং হার্ডি হয়েছে। আমি কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু ইচ্ছা করলে শুধু কোয়েল পাখি না, আমি কিন্তু ইচ্ছা করলে ফার্মি মুরগি, দেশি মুরগি বা টাইগার মুরগি এগুলো কিন্তু পালন করতে পারবো। আর আমি কিন্তু সেই উদ্দেশ্য করেই আমার, দেখছেন আমি ঘরটা কিন্তু এমনভাবে তৈরি করছি। আমি কিন্তু প্রথমে বিভিন্ন খোপ দিছি, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫টা, আমি কিন্তু ৫টা খোপ দিছি এবং ৫টা খোপে ৫টা দরজা দিছি। আমি কিন্তু কারণ চাইছি কি জানেন, আমি যদি আহ, যদি কোয়েল পাখি যদি আমি পালন করি, আমি যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমি কোয়েল পাখি কিন্তু শুরু করে দিছি, আমি কোয়েল পাখি শুরু করে দিছি মাত্র ৫৫,০০০ কোয়েল পাখি এনে শুধুমাত্র আমার ঘরটা আমার ঘরটায় কোয়েল পাখি রাখা যাবে কিনা এবং আমি কতটা কোয়েল পাখি রাখতে পারবো এবং আমার কোয়েল পাখি খরচের আয় ব্যয় এইসব খরচ জন্যই কিন্তু আমি অল্প দিয়ে শুরু করছি। যেহেতু আমি যে ৫টা খোপ করছি, প্রতি খোপে আমার ১০০ কোয়েল পাখি রাখা যাবে, সেই উদ্দেশ্য। কিন্তু আমি যেখানে রাখছি ওখানে মাত্র ৫০টা কোয়েল পাখি রাখছি, ওখানে আরো ৫০টা রাখা যাবে। আমার যেহেতু কোয়েল পাখির বয়স আছে ৩৭ দিন। অনেকেই বলে কোয়েল পাখি নাকি ৪২ থেকে ৪৫ দিনের ভিতরে ডিম পাড়ে, কারোটা আগে পড়ে কারোটা পাশে পড়ে। যাই হোক, আমি যেহেতু বড় কোয়েল পাখি কিনছি, এক ভাই বললো যে আমার নাকি যেহেতু বড় কোয়েল পাখি এক জায়গা থেকে এক জায়গায় আসছে, তাই ২-৪ দিন পরে হয়তো বা ডিম আসতে পারে। যাই হোক, আসুক, আমি কোয়েল পাখির হিসাব নিকাশ, লাভ, এটা যদি আয় ব্যয় বুঝতে পারি যে আমার না এখান থেকে প্রতিদিন আমার ডিম বিক্রি করে কিছু টাকা লাভ হয়েছে, তাহলে কিন্তু আমি অনেক বড় করে আমার এই প্রজেক্টটা করব। আর আপাতত ঘরটা এভাবে তৈরি করে দিলাম। আপনারা যারা কোয়েল পাখির ঘর তৈরি করতে চান, যে কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, অনেকে কিন্তু এই বিষয়টা অনেকে কিন্তু বোঝেন না। যারা তাদেরকে বলবো, আপনারা আমার এই ঘরটার স্ট্রাকচার দেখেন, আমার এই ঘরটা কিভাবে তৈরি করছে। আমার ঘরটা কিন্তু তৈরি করতে আমার খুব বেশি কষ্ট হয়নি এবং খুব বেশি টাকা খরচও হয়নি, কারণ বাড়িতে কাঠ বাঁশ সেগুলো আপনাদের বাড়িতেই থাকে। আপনারা আপনাদের বাড়ির বাঁশ কাঠ দিয়ে শুরু করে দেন, ইনশাল্লাহ অল্প টাকার ভিতরে খুব ভালো মানের একটি ঘর আপনারা তৈরি করতে পারবেন। যে ঘরে আমার মতো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছি, ইনশাল্লাহ আমার ঘরটা কিন্তু খুব মজবুত হয়েছে, উপর আল্লাহর রহমতে কোনো সমস্যা